অবশ্যই মানুষজন দেখে আর এই রথটা দেখে বোঝা যাচ্ছে যে এটা কোন জায়গা। আসসালামু আলাইকুম, চলে এসেছি আমি রথে। আমি আজকে রথে গেছিলাম। আমার তো মনে হচ্ছিল আমি সেই ছোটোকার সেই জায়গাতে ফিরে চলে এসেছি। আমার খুব মজা লাগছিল এই জিনিসগুলো দেখতে, খুবই মজা লাগতো। আমি যখন ছোট ছিলাম তখন আমি আমার নানার সাথে দেখেছিলাম, আর বড় হওয়ার পর দেখলাম রথ কীভাবে টানে বা কেমন কী হয়। আর এই রথের সবথেকে মজার জিনিস সেটা হচ্ছে টমটম গাড়ি, যেটা আমার খুব পছন্দ। এই টমটম গাড়ি আমাকে আমার নানা কিনে দিত, আর আমি ওই টমটম গাড়ি সারা দিন টেনে বেড়াতাম। তো আমি ভাবতাম এটাই মনে হয় রথ। যাই হোক, আর রথে আমি গেছিলাম পরে আবার রাত্রে। দিনে তো গেছি সেই রথটা টানার জন্য, টানাটা দেখার জন্য, আর নিজে কিছু টুকিটাকি কেনাকাটার জন্য গেছিলাম রাত্রে। রাত্রে গেছিলাম এই জন্য রাত্রে গ্যাঞ্জামটা কম ছিল, আর দিনে প্রচণ্ড গ্যাঞ্জাম ছিল। আর এখানে সবথেকে মজার বিষয়, এখানে কাঠের ফার্নিচার, এমনি অন্যান্য ফার্নিচারও সব ধরনের যাবতীয় জিনিস এখানে বিক্রি করে, আর খুব রিজনেবল প্রাইসটা থাকে। সেখানে এসে আমাদেরকে দাম দর করে নিতে হবে। তারা বেশি বললেও যদি আপনি ঠিক দামটা বলেন অবশ্যই তারা আপনাদেরকে দিয়ে দেবে। আর ওখানে সবাই বেড়াতে গেছে, অবশ্যই আসবে, তারা খুব মজা করবে। কারণ রথ বলতে বাচ্চাদের জন্যই বেশি মজা, কারণ তাদেরই বেশি খেলার জিনিস এটা সেটা, খুবই মজা। আর তারা আসলে খুব খুশিও হবে। আমি গেছিলাম, আর এই মাথা থেকে ও মাথা বেশ দূর, পুরাটা ঘুরে ভিডিও করতে আমার বেশ সময়ের ব্যাপার ছিল। তার জন্য আমি ভাবলাম ভাইয়াকে যে একবার যদি আমি বাইকে করে ভিডিও করে নিয়ে আসি তাহলে কেমন। আমাকে উল্কান ভাই আর বাপ্পু ভাইয়া মিলে ভিডিওটা করে এনে দেয়। তারপর আমি আর ভাবি ওখানে কেনাকাটা করছিলাম। আর আমি তো অনেক জিনিস কিনেছি, যেমন মাটির হাঁড়ি, কাপ, বাটি, প্লেট, কড়াই, এরকম টুকটাক অনেক জিনিস কেনাকাটা করেছি আমি। মাটি এই জিনিসগুলো আমার খুব পছন্দ আর খুব ভালো লাগে। আর এই মাটির জিনিস রান্নাবান্নাও করা যায় হাঁড়িগুলোতে, এই জন্য আমি আরও কিনেছি। কাঠের অনেক ফার্নিচার ছিল, অনেক কিছু ছিল, কিন্তু আমার তো ওগুলো দরকার ছিল না। সব মিলিয়ে আমার খুব ভালো লেগেছিল, যার জন্য আমি ঘুরতে গিয়েছিলাম। আর রথে গেলে আমার সব থেকে ভালো লাগে পাঁপড় খেতে, বড় বড় পাঁপড় পাওয়া যায়। আর আমার বর তো জিলাপি খুবই পছন্দ করে, সে গেলেই জিলাপি খাবে। আগেই বলে রথ মানেই জিলাপি, কিন্তু আসলে রথের মূল খাবার জিলাপি না। যেখানে যাবেন সেখানে দেখবেন খই, মুড়ি, মুরগি, এইগুলা। আর আমি তো জানতাম না যে আসলে এগুলা কোনো কিছু হয়। যাই হোক, আমি যখন এবার দেখলাম, ছোটো তো দেখা আর এখন বড় হয়ে দেখা অনেক কম বেশি, আমার দেখে ভালো লেগেছে। অবশ্যই যাবেন, জিলাপি খাবেন, আর অন্যান্য অনেক মজার খাবার বিক্রি করছে, সেখানে গেলেই ভালো লাগবে। আমার খুব ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। বাচ্চাদেরকে নিয়ে যাবেন, আর যার যেটা প্রয়োজন অবশ্যই সেখানে সব ধরনের সব জিনিস সেখানে বিক্রি করছিল। আর একটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে, আসলে আমার ভিডিও বা ভয়েস কেমন হয় এটা আপনারা আমাকে জানাবেন, তাহলে আমার জন্য সুবিধা। এই জন্য যে কেমনভাবে কী করলে ভালো লাগবে, কীভাবে কথা বললে ভালো হবে, কেমনভাবে ভয়েস দিতে হবে, অবশ্যই জানাবেন। কারণ এই প্ল্যাটফর্মটাতে যেহেতু আমি নতুন, এই সম্বন্ধে আমার কোনো ধারণা বা আইডিয়া কোনোটাই নেই। অবশ্যই আমাকে একটু জানাবেন যে ভিডিও ভালো লাগছে কি লাগছে না, কেমন হচ্ছে একটু আমাকে বলবেন। আর আমি যেহেতু ব্যাক ক্যামেরাটা আছি, ক্লিয়ার করা, সামনের ক্যামেরাটা আসছি না, আমি ক্যামেরা হাতে দিয়ে একটু ভিডিও আমি করেছি, যখন আমি খুব সুন্দর করে কিছু প্রিন্ট করা কলসি, আরও মাটির অন্যান্য জিনিসপাতি কিনছিলাম আমার জন্য। ওখানে আমার খুবই ভালো লেগেছে মাটির এই কলসিটার জন্য। আমি অনেক দিন থেকে আশায় ছিলাম মাটির কলসিটা নিব, তাই। আর চায়ের কাপও নিয়েছি, এই যে চলে এসেছি আমি। এখানে আমি কাপ কিনেছি, মাটির কলসি কিনেছি, অনেক কিছু নিয়েছি আমার জন্য। আর অবশ্যই বুঝতে পারছেন আমি অনেক খুশি ছিলাম সেই সময়। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই সুযোগ পেলে রথে বেড়াতে যাবেন, ফুল ফ্যামিলি সহকারে, একা না, কিন্তু সবাই গেলে বেশি ভালো লাগবে। আমার মেয়েও যেমন গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।